আমি যাচ্ছি কয়েনের বিষয়ে সত্যতা যাচাই করতে। আপনারা অনেকেই দেখে থাকবেন ইউটিউবে এক একটা কয়েলের দাম ২,০০০, ৪,০০০, ৫,০০০, ১০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০, ৫,০০,০০০, ৭,০০,০০০, ২৫,০০,০০০, ১,০০,০০,০০০, ১,৫,০০,০০০, ২,০০,০০,০০০, ৫,০০,০০,০০০, ৭,০০,০০,০০০, ১০,০০,০০,০০০, এরকম করে সব বলতে থাকে। এক একটা কয়েলের দাম নাকি এত, ১,০০,০০,০০০ টাকাও একটা কয়েলের দাম হয়। এটা তো বিশ্বাস করা আমার দ্বারা সম্ভব হয়ে উঠছিল না। ওই জন্য আমাদের পিছনের বাড়ি একজনা আমাকে বলেছে এরকম কয়েল সে কেনে। তার কথা শুনে আমি বেশ কিছু কয়েল কালেকশন করেছি এবং দুদিন আমি খুব খাটাখাটনি করেছি। তা খাটাখাটনি করে আমি আমার বউয়ের সঙ্গে আলাপ করলাম। আমার বউ বলছে, তুমি একটা কাজ করবে, এইরকম খাটাখাটনি না করে আগে সত্য না মিথ্যা সেটা একবার বুঝে আসো। কারণ কয়েল কালেকশন করার পরে তুমি যদি দেখো বেচারই জায়গা না পাও, তাহলে কালেকশন করে লাভ কী? এ কথা শুনে আমি কালনাতে ট্রেন ধরতে গেলাম, কিন্তু আমার দুর্ভাগ্য লোকাল ট্রেনটা বেরিয়ে গেছে। তাই আমি এক্সপ্রেস ট্রেনের টিকিট করে এক্সপ্রেসে উঠে চলে গেলাম কলকাতা। এবার যেতে যেতে সমস্ত কথাই শেয়ার করব, আসলে সত্যি না মিথ্যা। আপনারা যারা দেখছেন এগুলো ফেক, কতটুকু ফেক আর কতটুকু সত্য সেটা আমি এই ভিডিওতে সবই বুঝিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। গাড়ি চলে এসছে, কিন্তু রিজার্ভেশন ট্রেনের টিকিট কেটেছি, কিন্তু রিজার্ভেশন এত ভর্তি দেখে একটু তো খারাপ লাগছেই, কিন্তু কিছু করার নেই। এই গাড়িতে আমাকে যেতেই হবে, নইলে আমি সব খুঁজে মুজে দেখে ঠেকে আসতে আমার অনেক রাত হয়ে যাবে। যাই হোক, কষ্ট করে গাড়িতে উঠে পড়লাম। ভাগ্যটা ভালো, সিট আমি পেয়ে গেছি ভর্তি গাড়ির মধ্যেও। আমি সেই সিটে বসে বসে যাচ্ছি এবং উপরের লোকজনকে দেখাচ্ছি গাড়িটা কীভাবে ভিড় সেটা আপনাদের দেখাচ্ছি। যাই হোক, আমার গায়ে জ্বর ছিল। জ্বর ছিল আজকে 4 দিন। 4 দিন পর আজকে একটু সুস্থ সুস্থ মনে হচ্ছিলো, মানে শরীরটা একটু সুস্থ হয়ে উঠেছে। তার মধ্যে আমি আবার বেরিয়ে পড়েছি, পুরো সুস্থ হয়নি। এর মধ্যেই ঠান্ডার মধ্যে আমি বেরিয়ে পড়েছি। ঠান্ডার মধ্যে বেরিয়ে আমার শরীরটা অতটাই খারাপ হয়ে গেছিলো সেদিন ঘুরে ঘুরে এই দিন, যে ভিডিওটা আমি আর ছাড়তে পারিনি। এ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। আজকে প্রায় সপ্তাহখানেক হয়ে গেল। সপ্তাহখানেক হবে না, 5-6 দিন, হ্যাঁ 5-6 দিন হয়ে গেছে যে আমার শরীর খারাপ। এতদিন বাদে আজকে আমার শরীরটা ভালো লাগছে বলে সেই ভিডিওটাকে আমি আজকে আপলোড দিচ্ছি। কারণ আমার শরীর অসুস্থ থাকার জন্য এ কয়েকদিন আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। যাই হোক, পৌঁছে গেলাম হাওড়াতে। হাওড়া থেকে বেরিয়ে পড়লাম, একদম ব্রিজে চলে গেলাম, হাওড়ার ব্রিজ। ব্রিজ থেকে ওখান থেকে আমি বাস ধরেছি। আমি দেখাচ্ছি যে আমি হাওড়ার দিকে যাচ্ছি, সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, এইখান থেকে আমি বেরিয়ে সোজা একদম হাওড়া, যেখান থেকে বাস ধরে সেখানে চলে গেলাম। আর হাওড়ার পরিবেশটা বেশ সুন্দর, সেটাও একটু তুলে দিলাম। আমাদের হাওড়া দেখুন বসার জায়গাটাকে বেশ ভালোই করেছে। তবে এখানটা সবথেকে ভালো লেগেছে যে উপরের পাখাগুলো, এত বড় বড় পাখা, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কত বড় বড় পাখা, এক একটা যেন হেলিকপ্টারের ডানা, দেখে বেশ ভালোই লাগছে আমার। যাই হোক, সামনে যাই। হাওড়ার ব্রিজ থেকে সোজা বাস ধরে নিলাম। বাস ধরে বাসে ওঠার পরে বাসের যে ছেলেটা, ও আমার সঙ্গে একটু সেটাই আলাপ করলো। আমি ভিডিওটা তোলার চেষ্টা করছিলাম ব্রিজের, কিন্তু ও দেখলাম আমার সঙ্গে সেটাই আলাপ শুরু করে দিল। সেই জন্য ওর সঙ্গে কথা বলতে বলতেই চললাম। যাই হোক, শুনুন ওর সঙ্গে কী কথা হচ্ছে। কালনা, অম্বিকা কালনা। আচ্ছা, জানি ভাই, দারুণ জায়গা আছে। 108 মন্দিরটা হেভি সুন্দর। হ্যাঁ, আমাদের ওখানে অনেক কিছুই দেখার আছে কালনাতে। 108 মন্দির, সরস্বতী পুজো দারুণ প্যান্ডেল হয়। হ্যাঁ, বাবা পাগলার বাড়ি। আমি এখানে 1 বছর ছিলাম, কাজ করছিলাম কোম্পানি। 1-2 বছর ছিলাম। জায়গা হয়েছে ভালো, সব কিছু পাওয়া যায়, মাছ বাজার, ফল বাজার, সব হেভি সুন্দর। স্টেশনের পাশে খ্রিস্টান মন্দির আছে। লটারি ব্যবসাটা বেশি, লটারিটা কিষাণ মন্ডির দিকে সবাই দেখি ওরা। যেখানটায় নামিয়ে দিয়েছিল সেখান থেকে আমি কয়েল মার্কেটে গেলাম। কয়েল মার্কেটে টোটাল কিছু দেখলাম, যা যা দেখলাম, যা যা বুঝলাম, সব তো একবার শেয়ার করা সম্ভব নয়। ওখানকার ভিডিও আমি তুলিনি। এবারে আমি এই যে জায়গাটা আছে এখান থেকে টিফিন করলাম, দোকানে টিফিন করলাম। টিফিন করে সোজা ওই দেখুন যেখান থেকে লঞ্চ ধরে, ওপার থেকে আমি কিন্তু এবার লঞ্চ ধরে বাড়ির দিকে রওনা দিয়ে আসছি। লঞ্চ ঘাটে যাচ্ছি, ওই দেখুন লঞ্চ ঘাটটা আমি এখনই আপনাকে দেখাচ্ছি লম্বা করে টেনে। এই যে হাই রোডটা, সবই দেখতে পাবেন, দেখতে থাকুন। রোডটা পার করছি।
এটা হচ্ছে কলকাতা যে কোনো সময় যে কোনো জায়গায় গেট ফেলা হয় সেই গেটটা। এই দেখুন বিবাদী বা স্টেশন, এখান থেকে যে লঞ্চ ফেরিঘাট আছে এই ফেরিঘাটটা ধরে আমি এখন বাড়ির দিকে রওনা দেবো। কারণ আমার দেখা হয়ে গেছে যে কি এখানে হচ্ছে বা কি হালচাল, এখানকার কী অবস্থা সবই আমার বোঝা হয়ে গেল, আমার বুঝতে আর কিছু বাকি রইল না। তবে একটা কথাই বুঝলাম, এখানটায় যে একবার আসবে সে আর আমার মনে হচ্ছে না জীবনে কয়েল জমানোর চিন্তা ভাবনা করবে। কয়েল কোনোদিন সে আর জমাতে চাইবে না, কারণ তার শিক্ষা হয়ে যাবে এখানে এসে। এবার যদি বলেন কেন কয়েল জমাবে না, কারণ আমি ওখানে গিয়ে দেখেছি যারাই কয়েল বিক্রি করতে এসছে প্রত্যেকেরই আসার সময় কয়েলগুলো নিয়ে যখন আসছে এক একজনা হাসতে হাসতে আসছে, মনে করেছে এক একজনা যে আমরা কত যেন টাকা এখান থেকে নিয়ে যাব, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা নিয়ে যেতে পারবো তো, এরকম ভাবদার নিয়ে এক একজনা আসছে, দলে 2 জনা 3 জনা 4 জনা করে আসছে। এসে যখনই তাদের কাছে কয়েল দেখাচ্ছে কয়েলগুলো তারা ছুঁড়ে ঘুরে ফেলে দিয়ে বলছে এইসব কয়েল বিক্রি নেই, এইসব নিয়ে বাড়ি যাও, এইসব কয়েলের দাম কিচ্ছু নেই, এগুলোর দাম 5 টাকা, 5.5 টাকা। আরে সুন্দর সুন্দর মূর্তি, দেখতে কত সুন্দর লাগে, নেতাজির মূর্তি, অমুকের মূর্তি, সেমুকের মূর্তি, মাদার টেরিজার মূর্তি, এক একজনা মূর্তি কয়েনে আঁকা রয়েছে। সেই কয়েনগুলো দেখে দেখে বলছে এগুলো নিয়ে বাড়ি যাও, এগুলো চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, এইসব কয়েল চলবে না। আর এমন একটা পরিস্থিতি ওখানটায় তাদের কাছেও ভুর ভুর করা রয়েছে এইসব কয়েন। তারা বলছে আমাদের থেকে নিয়ে যাও, 5 টাকা, 10 টাকা, 15 টাকা এই দামে আমাদের থেকে নিয়ে যাও। এখন বলুন তো আমি যদি কয়েল নিয়ে যেতাম, নিয়ে গিয়ে যদি তাদের সঙ্গে তর্কও তো করা যাবে না, কারণ আমি যদি তর্ক করি তারা বলছে তুমি আমার থেকে নিয়ে যাও। আমি যে কয়েনটা দেখাবো সেই কয়েনটা ধরুন আমি একটা নেতাজির কয়েন দেখালাম যে নেতাজির কয়েনটা কী দাম আছে, ওনারা বলছে 3 টাকা। এবার আমি বলছি 3 টাকা কেন, উনি বলছে আমার থেকে নিয়ে যাও, ওই যে 5 টাকা করে নিয়ে যাও, এগুলো 5 টাকা করে 2 টাকার কয়েনগুলো। আবার একটা কয়েন দেখালাম 5 টাকার, সেটাকে বলছে এটার দাম কত, বলছে এটার দাম 5.5 টাকা। আমি বলি কেন, বলে আমার থেকে নিয়ে যাও, ওই যে 10 টাকা করে। আমি বলছি তাহলে আপনি 10 টাকা করে বিক্রি করছেন, আপনি আমার থেকে 5 টাকায় কেন কিনতে চাইছেন? বলছে আমি তোমার থেকে 5 টাকায় কিনে যদি 5 টাকা লাভ না করি তাহলে আমি কেন তোমার থেকে কিনবো? এই নেতাজির কয়েনটা তোমার থেকে আমি 3 টাকায় কিনে আমি 5 টাকায় বেচবো, তুমি আমার থেকে 5 টাকায় নাও। কারণ আমি তো 3 টাকায় কিনি, 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করি। আর কথাও তো সত্য, আমার হাতেও নেতাজির কয়েল, তার হাতেও নেতাজির কয়েল। এখন তাকে আমি বলছি আপনি কেন আমার এই কয়েলটার দাম 3 টাকা দেবেন, সে বলছে আমার থেকে 5 টাকায় নিয়ে যাও। তাহলে সে যদি 5 টাকা নিয়ে যায়, আমি 5 টাকায় তার থেকে কয়েলটা যদি কিনে নিয়ে আসি, তাহলে তো আমার উল্টো আরও লোকসান হয়ে গেল। তাহলে সে যদি 5 টাকায় বিক্রি করে তাহলে আমার কয়েলের দাম তো পাইকারি দাম 3 টাকাই দাঁড়াবে। আর কিছু তাদের বলার আছে? ওখানে ঝগড়াঝাটি ঝামেলা কিচ্ছু করার নেই। আমি যদি কয়েল নিয়ে যাইনি রক্ষা তাহলে আমি দিয়েই আসতাম, আর যারা নিয়ে এসছে তারা মনের দুঃখে কয়েলগুলো দিয়ে সোজা ওখান থেকে চলে এসছে। এটাই আমি দেখলাম, আর অনেকের দেখলাম যে হাসতে হাসতে আসছে কিন্তু মনটা কালো করে সব বাড়ি চলে যাচ্ছে, এটাই দেখলাম। যাই হোক, কয়েল বেচাকেনা অবশ্যই ওখানে হয় না তা না। সে কয়েল আপনারা পাবেন কোথায়? যদিও আপনাদের কাছে থাকে, আপনারা নিজেরা কী করে বুঝবেন যে আপনার কয়েলটা সত্যিই মূল্যবান? আপনার তো বোঝার ক্ষমতা নেই। আপনার ওই 10টা কয়েল কিনবে, 10টা কয়েলের মধ্যে একটা কয়েন দেখা গেল ভালো, আপনি জানেন না। ওই 10টার মধ্যে সেই ভালোটা ওখানে রেখেই আসতে হয়। এইসব ওখানে দেখলাম। যাই হোক, আমি ওটাকে চিটিংবাজিও বলবো না ব্যবসা, এবং খুব একটা ভালোও বলবো না। তবে এটা আমি বুঝতে পারলাম যে ওখানে যেই যায় সেই হাসতে হাসতে যায় এবং মন খারাপ করেই বাড়ি আসে। এবং যেসব লোকগুলো কয়েল ওখানে দিয়ে চলে এসছে কয়েনগুলো, তারা আমার মনে হয় না জীবনে আর কয়েন জমাবে। কারণ ওনরা অনেকেই ভেবেছিল অনেক কিছু পেয়ে যাব, জমানোর আশা ওনরা ছেড়েই দেবে। যাই হোক, আরও অনেক কিছু আমি দেখেছি, সেগুলো আস্তে আস্তে আমি অবশ্যই শেয়ার করব, সত্যটাই শেয়ার করব। আমাকে ফলো করুন, আমি এই কয়েনের ব্যাপারটা সবই তুলে ধরবো, যে কোথায় কি দেখেছি কি না দেখেছি, বা কয়েনের যে সবার মধ্যে যে একটা বিভ্রান্তি, এটাকে আমি কাটিয়ে দেবো। এটা আমি কথা দিচ্ছি, কারণ আমি নিজেই যাচাই করে করে আমি ঠিক সবার সামনে সত্যটাকে নিয়ে আসবো যে আসলে ঘটনাটা কী, এই কয়েনের ব্যবসাটা কী, এটা কেমন। এটা একটা ব্যবসা, এটা আজকে থেকে না, বহু আগে থেকেই হচ্ছে। কয়েল বেচা কেনা যে হচ্ছে এটা সত্য কথাই, কিন্তু আপনারা যে ভাবছেন আহামরি দাম, এরকম নয়। কোনো কয়েনের দাম ওই 5 টাকা 10 টাকা এই পাওয়া যাবে, কিন্তু কোনো কয়েনের দাম হয়তো 15-20 টাকা পেতে পারেন। আমি আমার চোখের সামনে যে কয়জনকে কয়েন বিক্রি করতে দেখেছি, অত কয়েন, তার মধ্যে কেউই 15 টাকা দামে কয়েন বিক্রি করে ওখানে যায়নি, বা 15 টাকা দাম একটা কয়েনের নিয়ে যেতে পারেও নি। তাহলে আমি কী করে বুঝবো ওখানটায় গিয়ে
আমার কোনো একটা কয়েনের দাম আমি 200, 500 বা 1000, 1200 টাকায় আমি বিক্রি করব, এটা ভাবাই ভুল। আমি তো ভাবতে পারি না, আপনারা ভাবতে পারেন কিনা আপনারা একবার গিয়ে দেখে আসুন। যাই হোক, আমি গিয়েছি, আপনারাও গিয়ে দেখুন। তবে যারা ইতিমধ্যে কয়েন জমিয়ে ফেলেছেন তারা ওখানে না গিয়ে আমার কাছে আসুন। আমি আপনাদের ওখানকার ওরা যা মজুরি দিচ্ছে, যা মূল্য দিচ্ছে, তার থেকে আমি অন্ততপক্ষে 2 পয়সা বেশি মূল্য দিয়ে আপনাদের থেকে কিনবো। আপনারা আমার ঠিকানা পেয়ে যাবেন, আমিও এখন থেকে কয়েন কিনবো, এটাই সিদ্ধান্ত করলাম। তবে ওরা এইসব কয়েনগুলো নিচ্ছে না, আমি এইসব কয়েনগুলোও কিনবো এবং মানুষকে যারা কয়েন জমাচ্ছে তাদের যেভাবে হোক আমি কিছুটা সাপোর্ট দেবো, এটাই আমি ভাবছি। আপনারা যারা কয়েন বিক্রি করবেন তারা আমার ঠিকানাটা নিয়ে রাখবেন, এরপর থেকে আমিই কয়েন কিনবো। আমি আপনাদেরকে ওদের থেকে বেশি মূল্য দেবো, এটা কথা দিলাম। কয়েন সম্বন্ধে আমি আপনাদের পুরো সঠিক তথ্য দেবো। আপনারা আমাকে ফলো করুন, আর এর পরের ভিডিওটা কয়েন নিয়ে আমি বানাচ্ছি, ফলো করুন।